হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। তো আমার তো ছোট্টখাট্ট একটা ছাদ বাগান। আর এইখানে দেখো, এই যে সূর্যটাকে এত সুন্দর দেখা যায়। তো সকালবেলা উঠলেই না সূর্যটাকে মানে একদম উম, মানে কি বলবো, একটা আলাদাই ভালো লাগে। তো সেই জন্যেই আমি প্রতিদিন দেখতে আসি। তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো আমার বাগানটা তোমাদেরকে একটু দেখাই। তো আমার বাগানে এখন গাছ নেই বললেই চলে, কারণ যে রোদ, এই রোদে না কোনো গাছই ঠিকঠাক হচ্ছে না। তবুও এই যে যে কটা আছে সেটুকু শেয়ার করি তোমাদেরকে। এই যে দেখো, মিষ্টি কুমড়ো গাছগুলো তো সব কিছু কিছু উপরে উঠছে, কিছু কিছু আবার ওঠেনি, এই যে বড় হচ্ছে। আর এই যে দেখো বটবটি গাছগুলো হয়েছে, এই যে বাড়ছেই না, সব ছোট ছোট হয়ে আছে, তার মধ্যেই বটবটি ধরে আছে। মানে বটবটি গাছ এগুলো ছোট জাতেরই আমি কিনে এনেছিলাম, মানে ছোট থেকেই ধরবে, কিন্তু কোনো ঝাঁকড়াও হচ্ছে না, কিছুই হচ্ছে না আর কি। ওই রোদের জন্য এই অবস্থা। একটু বৃষ্টি হলেই কিন্তু গাছগুলো সব সুন্দর হয়ে যাবে, কিন্তু বৃষ্টির কোনো ঠিক ঠিকানাই নেই। একদিন একটুখানি হয়েছিল আধা ঘন্টা মতো, তারপরে কিন্তু আমাদের এখানে আর বৃষ্টি দেখাই যাচ্ছে না। আর বথুয়ার শাকের এই যে বীজগুলো আমি রেখে দিয়েছি, এগুলো বিছন করে রেখেছি আর কি। পরের বার এগুলো দিয়ে আমি আর কি শাক করব, সেই জন্য গাছটা তুলিনি। আর টমেটো গাছটা দেখো কি অবস্থা, একদম নষ্ট হয়ে গেছে আর কি, বুড়ো হয়ে গেছে, টমেটোগুলো পেকে পেকে আছে। তো আমি যখন দু একটা লাগে তখন তুলে নিয়ে যাচ্ছি। একবারে তুলে নিয়ে গেলে না ঘরের মধ্যে নষ্ট হয়, কিন্তু এই পাকা গাছেই কিন্তু থেকে যাচ্ছে, অনেক দিন ধরেই আছে। আর এই যে দেখো, এখানে লঙ্কা গাছ বুনেছি। তো লঙ্কা গাছ খুব দরকার, মানে এক এক সময় এত লঙ্কার দাম হয়, তো সেজন্য আমি কিন্তু বাড়ির লঙ্কাই উম, মানে বেশি খাওয়ার চেষ্টা করি তৈরি করে। তো এখন হচ্ছে না খুব একটা। আর এই যে দেখো ভেন্ডি গাছগুলো বড়ই হয়নি, এই ছোট ছোট গাছগুলো এরকমই হয়ে আছে, এর মধ্যেই দুটো একটা করে হচ্ছে। তো এইভাবে করে আর কি, তাও ভালো লাগে। নিজের হাতের জিনিস যেমনই হোক, সকালবেলা উঠে যখন দেখি না, একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো এই যে দেখো, এই গাছেও ফুল ধরেছে, এটাতেও হবে। আর এই যে এখানে বরবটিগুলো আমি ভাবলাম তুলে নিই। দেখছি একটু বাড়তি হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তো তুলে নিই। দুটো একটা করে হচ্ছে, আর দুটো একটা করে যদি না তুলি না, পরে বুড়ো হয়ে যাবে আর খাওয়া হবে না আর কি, পেকে যাবে। তো তুলে নিচ্ছি। দেখো এই যে ভেন্ডিটাও তুলে নিয়েছি। তো এইভাবে করে যখন আসি দুটো একটা সবজি পাই, সেগুলো তুলে নিয়ে যাই। আর শাক তো আমি এখান থেকেই বেশি খাই, কেনার প্রয়োজন হয় না অতটা। তো এই যে মিষ্টি কুমড়োর পাতা, চাল কুমড়োর পাতা, লাউয়ের পাতা, পালং শাক, ডাঁটা, এইসব দিয়েই কিন্তু শাক হয়ে যায়। আর এই যে দেখো টমেটো তুলে নিচ্ছি আমি আজকে। তো দু চারটে টমেটো লাগবে আমার রান্নাঘরে, তো সেই জন্যই ভাবলাম তুলে নিয়ে যাই। আর টমেটোগুলো কিন্তু একদম শক্ত পোক্ত আর কি, খুবই সুন্দর। আর খেতে এত ভালো, মানে খুবই ভালো লাগে খেতে, মানে কেমন বলবো, স্বাদটা একটু অন্যরকমই। গাছের জিনিসের স্বাদ হয়তো বা একটু আলাদাই হয়, যা দেখে মনে হচ্ছে আর কি। এতদিন ধরে গাছের জিনিসের কিন্তু স্বাদটাই আলাদা, সার ছাড়া যেহেতু। তো এই তো, তো এই যে দেখো আমি কয়েকটা তুলে নিলাম টমেটো। আর এই যে এইগুলোই সবজি হলো, এগুলো আজকে নিয়ে যাব এখন। আর এই দেখো পুঁই শাকটা কিন্তু দারুণ হয়েছে। আর পালং শাক এই সময় যে, তোমরা দেখেছো কিনা জানি না, আমার বাগানে কিন্তু পালং শাক হচ্ছেই। পড়তে যাচ্ছি তো তাই খেয়ে যাচ্ছি সকালের। তো কোয়েল এদিকে পড়তে চলে গেল, আর আমি এই ফাঁকে দেখো বাড়ির ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। তো সকাল সকালই তো আমাকে রান্না করতে হবে, কারণ আমি সেন্টারে যাব রান্না টান্না করে রেখে। তো এই যে দেখো, আজকে হয়তো নিরামিষ, সেজন্য নিরামিষের সব কিছু জোগাড় করে নিয়েছি। শাক হবে, শাক ভাজা করব, আর এই যে লাউ দিয়ে মটরের ডাল রান্না করছি।
তো ওই যে লাউটা কিন্তু কয়েকদিন আগেকার, তো আমি রেখে দিয়েছিলাম অর্ধেকটা। এর আগে যখন ডাল করেছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম। লাউ ডাল কিন্তু খেতে ভালোই লাগে। তো এই যে দেখো অনেকগুলো লাউ দিলাম আর অনেকগুলোই ডাল করছি, মানে একবারে করে নিচ্ছি। তো এখনকার মানে এখন কি হয় বলো তো, একটু লেবু চিপে বেশি করে ডাল দিয়ে ভাত মেখে তারপরে যদি একটু ভাজি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না, এগুলো দিয়েই খাওয়া হয়ে যায়। তো সেই জন্য আমি এই ধরনেরই মানে যাতে খাওয়াটা ভালো হয় সেই করেই আমি করার চেষ্টা করি। আর এখন দেখো লাউ কেটে নিয়েছি, তো চোচাগুলো কি ফেলে দেবো, সেগুলো দিয়ে আমি একটু ভাজি করে নেবো আলু দিয়ে। তো এগুলোই ভাবছি একটু কেটে নিই। তো এক হাত দিয়ে ফোন ধরে আছি জন্য কাটতে অসুবিধা হচ্ছে। তো এই যে দেখো আমি একটু একটু করে কেটে নিচ্ছি। আর লাউয়ের চোচা তোমরা কারা কারা খাও ভাজি একটু কমেন্ট করে জানিও আমাকে। আমার তো ভালোই লাগে খেতে, এর মধ্যে পেঁয়াজ দিলে আর একটু বেশি ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ তো আজকে এমনিই রান্না করব। তো দেখো এই যে সবগুলো কেটে নিচ্ছি, অল্পই হয়ে যাবে পরে, এগুলো মজে যাবে পরে। আর এর মধ্যে একটু আলু দেব, আলু দিলে একটু ভালো লাগে আর কি। তো সব কিছুই খেতে হয়, সব কিছু খেলে মানে শরীরের পক্ষেও ভালো। আর এগুলো জিনিস কিন্তু ফেলেই দিই। তো তাও ভাবলাম যে একটু রান্না করে নিই আর কি, একটা আইটেম হয়ে যাবে। শুধু আলু ভাজার থেকে লাউয়ের চোচা দিয়ে ভাজা মানে একটু বেশি ভালো লাগবে। তো চোচাগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এই যে আলুগুলো কেটে নিচ্ছি, এইভাবে করে সবগুলো আলু কেটে নেব। আর বটবটিটা এই যে দেখো কতগুলো বটবটি, এগুলোও ভাবছি এর মধ্যে দিয়ে দিই। তো ওগুলো তো যেহেতু ভাজি হবে, তো এগুলোও ভাজি হবে, একসঙ্গে ভেজে নেব। তো এইভাবে করে কিন্তু সংসার কিন্তু মেয়েদের, যে মেয়েরা যেগুলো বোঝে ছেলেরা কিন্তু সেগুলো বোঝে না। তো এই যে দেখো একটু একটু জিনিসে একটা আইটেম হয়ে যায়, ফেলে দেওয়া জিনিস এগুলো কিন্তু মানে দিতেই হয়। কিন্তু আমরা বাড়ির মেয়েরা বউরা এগুলো কিন্তু অনেক যত্ন করে করি আর কি। আর সকালের খাবার কোয়েল চলে এসছে, কোয়েল খেয়ে নিচ্ছে আর আমি এখন ঝটপট একটু করে নেব। তো এই যে দেখো আমি ভেজে নিব এখন। তো এই যে কালো জিরে দিয়ে আমি ভাজাটা ভেজে নেব, কালো জিরের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে 2-4টে। তো সব কিছু একবারে ভেজে নিলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে। আর ভেজে নিচ্ছি আর ওইদিকে প্রেসারের মধ্যে তো ডাল ফুটছে। তাড়াহুড়ো যখন থাকে তখন দুটো গ্যাসই আমাকে করতে হয়। আর তাড়াহুড়ো করেই তো করতে হবে, কারণ দুপুরের বেলার দিকে প্রচণ্ড গরম লাগে। তো এই তো সংসারের যাবতীয় কাজ আমাকে একাই করতে হয়। মানে সকালে যে উঠলাম তারপরে কিন্তু আর একটু রেস্ট পাই না। তো কীভাবে দিন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তার মধ্যে অনেক সমস্যা, বাড়ির সমস্যা। তো জানি না কবে কি ঠিক হবে। রাখি তাহলে।